নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী রামকৃষ্ণদেব যে সময়ের মানুষ তা ভারতের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ও বর্ণময় অধ্যায়। ভারতে, বিশেষত বাংলায় তখন যা ঘটছিল তাকে বাংলা রেনেসাঁস আখ্যা দেয়া হয়েছিল। শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সেই নবজাগরণের একজন অন্যতম নায়ক, যা আধ্যাত্মিকতার জগতে তিনি বিপ্লব এনে দিয়েছিলেন। তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে এমন কিছু উপদেশ দিলেন। আজ আপনাদের শোনাব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তেমনই কিছু অমৃত কথা। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এমনই আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। প্রেম হলো রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না। তিনি আরও বলছেন, যত লোক দেখি ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিব, তাকেই আদ্যা শক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিরশুদ্ধি হবে। ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তির জাতি নাই। ভক্তি হলে দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়ে যায়। রামকৃষ্ণদেব বলছেন, সংসার কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্ক্রিয় কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় কেটে যায়। তিনি বলছেন, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, সহ্য গুণের চেয়ে আর গুণ নাই। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স তিনটি, তালবস্য, পেটকাটা মূর্ধন্যস্য, দন্তেস্য। সকলেরই সহ্য গুণ থাকা চাই। আবারও শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। প্রণমামী জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।